নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 25শে জানুয়ারি 2024 সাল। তো আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, কিন্তু শুক্রবার হলেও আগামীকাল মার্কেট ক্লোজ থাকবে। তার বড় কারণ হচ্ছে মার্কেটে আগামীকাল ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তো মার্কেট ক্লোজ থাকবে। সেক্ষেত্রে এখানে আমরা ব্যাংক নিফটি, নিফটি এবং সেন্সেক্স তিনটে ইন্ডেক্সের মেজর ইন্ডেক্সের আজকে এক্সপায়ারি ডে থাকছে। আজকে আপনারা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন মাথায় রাখতে পারেন। তো চলুন চলে যাই চার্টে। ইউএস ভিক্সের চার্টে আমরা দেখছি সামান্য উত্থান আসছে, ইউএস ভিক্স সামান্য বাড়ছে, মার্কেটে প্রেশার আসতে পারে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডও একদম ব্রেকআউট দেওয়ার পরে আবার নতুন করে উপরে যাওয়ার একটা চেষ্টায় রয়েছে, সুতরাং এখান থেকেও খুব ভালো সংকেত পেলাম না। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে এখনও মার্কেট মোটামুটি রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে 76। তো এখানে মার্কেট মোটামুটি কোনো খারাপ সংকেত না দিলেও কিন্তু সংকেত খুব একটা ভালোও নয়, সুতরাং ইকুইটি মার্কেটে একটু প্রেশার আসতে পারে। ইউএস 100 ন্যাসডাকের চার্ট ক্লোজিং বেসিসে অল টাইম যে হাই, ঠিক সেখানেই মার্কেট রয়েছে, সুতরাং মার্কেট কিন্তু বেশ খানিকটা পাওয়ারফুল মার্কেট এই মুহূর্তে বলা যায়। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাইয়ের খুবই কাছাকাছি রয়েছে। মার্কেট রেজিস্ট্যান্স সাপোর্ট যে একটা আমরা এখন দেখতে পাচ্ছি, যেখানে সাপোর্ট নিতে পারে সেটি হলো 37,705, তার কাছাকাছি মার্কেট ট্রেড করছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের পরে আমরা চলে যাচ্ছি S&P 500-এ। S&P 500-এ একটি উপরের দিক থেকে একটু সেলিং আসছে, কিন্তু অ্যাবসর্ব হয়ে যাওয়ার কথা। আর যদি নিচের দিকে একটু আসে 4789, এটি ভালো লেভেল হবে মার্কেটে, যেখানে মার্কেট হয়তো হল্ট করতে পারে। এফটিএসি ইউকে মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ড, অনেকদিন ধরে এই রেঞ্জ মার্কেট ক্রস করেনি, সুতরাং একটা বড় রেঞ্জ যেটা 7262 এর উপরের দিকে 7700 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে মার্কেট অনেক দিন ধরে ট্রেড করছে এবং এখনও পর্যন্ত সেখানেই মার্কেটের অবস্থান। গোল্ডের চার্টে সামান্য সেলিং এসেছে এবং খুব ভালো একটি লেভেল হচ্ছে 2007, এই লেভেল থেকে মার্কেট অনেকবার উপরে উঠে গেছে, সুতরাং এখান থেকে আমরা মার্কেটে আবার স্ট্রেংথ হয়তো দেখতে পাবো। ডলার ইন্ডেক্স রেঞ্জ বাউন্ড রয়েছে 102.237 এবং 103.8, এর মধ্যেই মার্কেট একদম স্থির হয়ে আছে। ইউএসডি আইএনআরের যদি কথা বলা হয়, ইউএসডি আইএনআর ঠিক একই রকম, ডলার ইন্ডেক্সের যেমন গতিবিধি ঠিক সেই রকম ইউএসডি আইএনআরও 83.11-এ ট্রেড করছে। উপরের দিকে 83.4-এ রয়েছে রেসিস্ট্যান্স, নিচের দিকে 82.81-এ রয়েছে সুন্দর একটি সাপোর্ট। এরপরে ইউএসডি যদি দেখা যায়, ইউএসডি ডলার ইন্ডেক্সের বিপরীত চার্ট হওয়ায় এও মোটামুটি একটা বেয়ারিশ স্টান্স নিয়েছে, কিন্তু তবুও মার্কেট একদম সাপোর্টে এসে ট্রেড করছে। এখান থেকে ডলার ইন্ডেক্সের পতন এলেই কিন্তু ইউএসডি উপরে যাওয়ার একটা চেষ্টা চালাবে। ইথেরিয়ামের চার্টে আমরা দেখছি বেশ খানিকটা উইকনেস চলে এসেছে। উইকনেস এলেও মার্কেট সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে, এখানে স্ট্রেংথ দেখালেই মার্কেটে কিন্তু লং পজিশন ক্রিয়েট করা যাবে। বিটকয়েনও মোটামুটি মেজর যে একটা সাপোর্ট ছিল, তার সাপোর্টের নিচে ট্রেড করছে। পরবর্তী সাপোর্ট 37,889, সেখানে মার্কেট স্ট্রেংথ দেখালে কিন্তু মার্কেটে লং ক্যান্ডিডেট হওয়া যাবে। বিটকয়েনের বল্টিক ড্রাই ইন্ডেক্স এখন আপাতত ফ্ল্যাট, এখানে কোনো মুভমেন্ট নেই, কোনো গুরুতর সংকেত আমরা এখান থেকে এখন পাচ্ছি না। ইন্ডিয়া ভিক্স আপাতত নিচের দিকে উপরের দিকে এরকম কোনো সংকেত নেই, মার্কেট একদম সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝামাঝি ট্রেড করছে। নিচের দিকে 12.76 রয়েছে সাপোর্ট, উপরের দিকে 16.32 রয়েছে রেজিস্ট্যান্স। ভিক্স মোটামুটি ঠিক জায়গায় 14.37-এর ভিক্স, অপশন বায়ার সেলার সবার জন্যই ঠিকঠাক রেঞ্জ। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল মোটামুটি স্থির রয়েছে 7.146 এবং 7.247%-এর মধ্যবর্তী রয়েছে। নিফটির যদি কথা বলা হয়, নিফটি গতকাল একটা সুন্দর রিকভারি দেখিয়েছে, কিন্তু রিকভারি দেখালেও যে রেঞ্জে চলে এসেছে, রেঞ্জে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভালো লাইন। তো এখান থেকে মার্কেট যদি রিজেক্টেড হয় তাহলে 21,000-এর দিকে একবার ধাবিত হতে পারে। আর যদি আবার নতুন হাই ক্রিয়েট করার ইচ্ছা হয়, তো মার্কেটের এই লেভেলটাকে পার করে ট্রেড করা শুরু করতে হবে, 21,500 লেভেল। এরপরে ব্যাংক নিফটিতে সাপোর্ট থেকে সুন্দর বাইং এসেছে 44,710, সেখান থেকে মার্কেটে বাইং পুনরায় এসে গেছে। ফিন নিফটি যদি কথা বলা হয়, ফিন নিফটিতে আমরা দেখেছি যে গতকাল একটা বাইং মানে একটা কেনার প্রবণতা মার্কেটে কিন্তু এসেছে। এখান থেকে মার্কেট যদি রিকভার শুরু হয়, তবুও মনে হচ্ছে মার্কেট যেন
একবার 19,667 লেভেলটাকে টেস্ট করতে পারে। মিড নিফটির পরে মিড ক্যাপ নিফটিতে যেখান থেকে মার্কেট সামান্য ফল দেখিয়েছিল সেখানেই পুনরায় ফিরে গেছে। অল টাইম হাই তৈরি করার মুডে রয়েছে মিড ক্যাপ নিফটি, তাই তো চার্ট বলছে। সেন্সেক্সের চার্টে যান, সেন্সেক্সের চার্টেও আমরা দেখছি যে সাপোর্টের কাছ থেকে আবার বাইং চলে এসেছে। যদি আবার টেস্ট হয় তবুও সেই 69,884 লেভেলটাই টেস্ট হবে মার্কেটে। সেই অর্থে মারাত্মক কোনো বেয়ারিশ সাইন দেখা যাচ্ছে না। এই ভলাটিলিটিটা মার্কেটের পার্ট, এটাকে স্বীকার করে নিতেই হবে। তো আজকের সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সকলে সাবধানে ট্রেড করুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। নমস্কার।